হাবিব আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আবু জাহেল, উতবা, সাইবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে মুহাম্মদের পুত্র সন্তানগুলো একে একে 3 জন মারা গেল, মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের পরিচয় থাকবে না, মুহাম্মদের নাম বলার মতো কেউ বাকি থাকবে না। হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনি দুঃখিত হয়েন না, আপনার নাম আপনার শান কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জাহেল, উতবা, সাইবাদের নামেই থাকবে। আল্লাহ বলেন হাবিব আমি আপনার নাম কেমন ভাবে জারি রাখবো জানেন? আপনার নাম আমি কিভাবে কিয়ামত পর্যন্ত রাখবো জানেন? দুনিয়াতে আনেওয়ালা যত উম্মত আসবে নাম হবে আব্দুল্লাহ, তো নামের আগে অটোমেটিক সে লাগাবে মুহাম্মদ আব্দুল্লাহ। নাম হবে আবু বকর, তো নামের আগে সে অটোমেটিক লাগাবে মুহাম্মদ আবু বকর। নাম হবে উসমান, তো নামের আগে অটোমেটিক সে লাগাবে মুহাম্মদ উসমান। নাম হবে আলী, তো নামের আগে অটোমেটিক আমি আল্লাহ লাগিয়ে দিব মুহাম্মদ আলী। এইভাবেই আমি আল্লাহ আপনার নাম কিয়ামত পর্যন্ত জারি রাখব। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন? ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মায়া করে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মত 90 বৎসরের গুনাহ নিয়ে আসবে, আপনার গুনাহগার উম্মত 80 বৎসরের গুনাহ নিয়ে আসবে, আপনার গুনাহগার উম্মত 70 বৎসরের গুনাহ নিয়ে আসবে, আপনার গুনাহগার উম্মত 60 বৎসরের গুনাহ নিয়ে আসবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি হাউজে কাউসারের পানি পান করায়া ওই গুনাহগার উম্মতগুলোকে আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যান। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে, আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কুরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কুরআন বলে কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ঠিক অনুরূপভাবে বন্ধু বান্ধবও চিনবে না। প্রত্যেকেই আপন চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকবে। হাবিব ওই বিভীষিকাময় মাঠে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব, আমি আপনাকে মর্যাদা দান করব। কেমন মর্যাদা দান করব? আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে দেখে দেখে বেছে বেছে আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যান। হাবিব আপনাকে আমি কেমন মায়া করি জানেন? আপনাকে আমি কেমন মহব্বত করি, আপনাকে আমি কেমন মায়া করি। কিয়ামতের মাঠ প্রত্যেকে ইয়া নাফসি পড়তে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া নাফসি, শীস পয়গম্বর বলবে ইয়া নাফসি, হারুন পয়গম্বর বলবে ইয়া নাফসি, মূসা পয়গম্বর বলবে ইয়া নাফসি, ঈসা পয়গম্বর বলবে ইয়া নাফসি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ওই বিভীষিকাময় সময়ে আপনি পড়বেন ইয়া উম্মতি। সেই মাঠ এমন একটা মাঠ হবে, সমস্ত মানুষগুলো বিচার কার্যের জন্য অপেক্ষমান থাকবে, পেরেশান হয়ে যাবে। মাথার 1 বিঘা উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করতে থাকবে। আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? মানুষগুলো দৌড়ে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন যেন বিচার কাজ আরম্ভ করে। হাবিব
তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, আমার পক্ষে সম্ভব না, নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো যাবে নূহ পয়গম্বরের কাছে, নূহ পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো যাবে ইউনুস পয়গম্বরের কাছে, তিনিও নফসি নফসি পড়তে থাকবে। মানুষগুলো যাবে মূসা পয়গম্বরের কাছে, তিনিও নফসি নফসি পড়তে থাকবে। মানুষগুলো যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, তিনিও নফসি নফসি পড়তে থাকবে। মানুষগুলো যাবে ইসমাঈল পয়গম্বরের কাছে, তিনিও নফসি নফসি পড়তে থাকবে। মানুষগুলো যাবে ঈসা পয়গম্বরের কাছে, তিনিও নফসি নফসি পড়তে থাকবে। সর্বশেষ মানুষগুলো পেরেশান হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসিক, আপনি আপনার মাথা উঠান, আশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ যা চাইবেন আমি আল্লাহ সেটাই পূরণ করব। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে মায়া করেন।